বাংলাদেশের সঙ্গে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারত সবসময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাজনাথ সিং বলেন, ভারত সর্বদা তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং বাংলাদেশও আমাদের প্রতিবেশী। আমরা সবসময় আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করি, কারণ অটল বিহারী বাজপেয়ী বলতেন, আমাদের বন্ধু পরিবর্তন করতে পারি কিন্তু প্রতিবেশী নয়। সুতরাং আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। বর্তমান অন্তর্বর্তী সরকারের শাসনামলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হাসিনা সহ 15 জনকে সাক্ষ্য দিতে ডেকেছে স্বাধীন তদন্ত কমিশন। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 15 জনকে সাক্ষ্য দিতে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি শনিবার প্রকাশ করেছে কমিশন। আগামী 7 দিনের মধ্যে কমিশনের ধানমন্ডি কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষী দিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় 15 জনের সাক্ষ্য গ্রহণ অপরিহার্য হয়ে পড়েছে। তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা 13 আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক, জামালপুর 3 আসনের সাবেক এমপি মির্জা আজম, ঢাকা 8 আসনের সাবেক এমপি আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, 44 রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল আলম, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনিউ আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম। মাগুরার সেই শিশুটিকে সিএমএইচে নেওয়া হয়েছে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার বিকেল 5টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে সিএমএইচে নেওয়া হয়। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার চিকিৎসায় 4 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ওই শিশুকে ধর্ষণের ঘটনায় শিশুর বোনের স্বামী, শ্বশুর সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 4 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। 3 দিনের ব্যবধানে ফের কমল সোনার দাম। 3 দফা কমানোর পর গত 5 মার্চ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তবে এর 3 দিনের মাথায় ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে সংস্থাটি। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1038 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,50,862 টাকা। এটি রবিবার থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 1,44,004 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,23,428 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম 1,01,641 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর 13 বার দেশের বাজারে সমন্বয় করা হলো সোনার দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 9 বার আর কমেছে মাত্র 4 বার। সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের 1 ভরি রূপা বিক্রি হচ্ছে 2,578 টাকায়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 1 যুগ পর পাকিস্তানে ফিরেছেন মালালা।
শান্তিতে নোবেলজয়ী এবং শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই দীর্ঘ ১৩ বছর পর ফিরেছেন নিজ দেশ পাকিস্তানের নিজ গ্রামে। ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন মালালা। মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে বেঁচে ফেরেন তিনি। সেই ঘটনার ১৩ বছর পর ৫ মার্চ প্রথমবারের মতো তিনি পা রাখেন নিজের গ্রাম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সাংলা গ্রামে। সবশেষে খেলার খবর, মুশফিককে সংবর্ধনা দেবে বিসিবি। টি-20-র পর এবার ওয়ানডে সংস্করণ থেকে বিদায় ঘোষণা দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি। লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়া এই ক্রিকেটারকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। শনিবার মিরপুরে তৃতীয় বিভাগ বাছাই লিগের উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান বিসিবি চেয়ারম্যান ফারুক খান। তার কথায়, মুশফিক সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছর আমাদের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকের এই অবস্থানে এসেছে তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।